হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। কর্নেল ইউয়ার্ড হলেন সামরিক বিভাগের একজন পদস্থ কর্মচারী। ট্রেনে করে তিনি যাচ্ছিলেন লন্ডনে সরকারি কাজে। এক্সপ্রেস ট্রেন, কাজেই সব স্টেশনে থামছিল না গাড়িখানা। ছোটখাটো স্টেশনগুলোকে যেন উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিল গন্তব্যস্থানের দিকে। ছোট স্টেশনগুলোকে যেন কুর্নিশ করবার কোনো প্রয়োজনই নেই। কর্নেল সাহেবের কামরায় আর কেউ নেই, তিনি একলা। ট্রেনের ঝাঁকুনি আর দুলুনিতে তার ঘুম ঘুম লাগছিল। ঝিমোতে ঝিমোতে একসময় তিনি ঘুমিয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন বলা শক্ত, কিন্তু জেগে উঠে কর্নেল দেখলেন যে তিনি আর একলা নন, আরো একজন তার কামরায় উঠেছেন। হ্যাঁ, তা তো উঠতেই পারে। কর্নেল তার সিটটা রিজার্ভ করলেও গোটা কামরাখানা তো আর রিজার্ভ করেননি। কামরার দ্বিতীয় যাত্রী একজন ভদ্রমহিলা। তিনি কোণের একটা আসনে বসে আছেন। ইউয়ার্ড যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন কোনো এক স্টেশন থেকে এই ভদ্রমহিলা গাড়িতে উঠেছিলেন। ভদ্রমহিলার পরনে কালো পোশাক, মুখে ক্রেপের অবগুণ্ঠন। নিশ্চয়ই নিঃশব্দে কামরায় ঢুকেছিলেন তিনি। কাজেই ওর আগমনে কর্নেল সাহেবের পাতলা ঘুমও ভাঙেনি। কর্নেলের গায়ে কোট বা পায়ে বুট ছিল না। একজন ভদ্রমহিলার সামনে এরকম অসম্পূর্ণ পোশাক পরিচ্ছদ পরে থাকবার জন্য তিনি লজ্জিত হলেন। ঠিক করলেন এই জন্য তিনি ভদ্রমহিলার কাছে ক্ষমা চাইবেন। তাই ওর দিকে তাকিয়ে কর্নেল বললেন, মাফ করবেন, আপনি কখন এসেছেন তা ঠিক বুঝতে পারিনি। আমার অসম্পূর্ণ পোশাকের জন্য আমি খুবই লজ্জিত। ভদ্রমহিলা কোনো উত্তর দিলেন না, এমনকি ফিরেও তাকালেন না কর্নেলের দিকে। মহিলা বোধহয় কানে খাটো। এই কথা ভেবে কর্নেল নিজের আসন ছেড়ে ভদ্রমহিলার বিপরীত দিকের আসনে এসে বসলেন। তার দিকে তাকিয়ে তিনি দ্বিতীয়বার ক্ষমা চাইলেন। এক্সকিউজ মি, আমি কিন্তু সত্যি খুবই দুঃখিত। আই এম সরি। আমার অসম্পূর্ণ পোশাকের জন্য আমি কিন্তু প্রকৃতই লজ্জিত। কিন্তু ভদ্রমহিলা কোনো উচ্চবাচ্যই করলেন না। এমনকি তিনি যে কর্নেলের কথা শুনেছেন তার ভাবভঙ্গিতেও এটা প্রকাশ পেল না। ভদ্রমহিলা কি তাহলে বধির? কানে শুনতে পান না? এতবার কথাটা বললাম, কি জানি বাবা, বেশি বকবক করতে গিয়ে হয়তো দু চারটে অপমানকর কথাই শুনতে হবে। উনিও যখন কথা শুনছেন না, আমারই বা এত কথা বলে লাভ কি? কিন্তু একটা খটকা লাগছে। আমি যে এইভাবে ভদ্রমহিলার সামনে বসে আছি, উনি তো আমার দিকে তাকালেন না, আমাকে তো দেখলেন না। আউট অফ কার্টসি দেখতে তো পারতেন একবার, দেখলেন না। এই আবার কি? তাহলে কি
তাহলে তুমি দেখতেও পান না? উনি কি অন্ধ? কিন্তু কিন্তু যদি উনি অন্ধ হয়ে থাকেন, তাহলে এত রাত্রে ট্রেনে উঠলেন কিভাবে? ওর বাড়ির লোকেরা ওকে আসতে দিল? একা একা এভাবে ছেড়ে দিল? ভদ্রমহিলার বয়সও তো খুব বেশি মনে হয় না। ব্যাপারটা একটু আশ্চর্য লাগছে। তবে থাক, এত খোঁজে দরকার কি? একটা রাতের ব্যাপার। যাই যাই, এবার 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 ঘুমোতে যাই। মাথার মধ্যে প্রচুর প্রশ্ন, যদিও ঘোরাফেরা করছে তবু। হঠাৎ একটা প্রচন্ড শব্দ কানে তালা লাগালো। কামরাখানা কাঠ হয়ে পড়লো এক পাশে। কলিশন। অন্য ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে এই ট্রেনের। বগিগুলো বোধহয় লাইনচ্যুত হলো। সৌভাগ্যক্রমে কর্নেল ইউয়ার্ট একটু আহত হলেন না। এক লাফে তিনি কামরা থেকে বাইরে বেরিয়ে এলেন। তিনি সামরিক বিভাগের মানুষ, তার কর্তব্য বোধ জেগে উঠল। অবস্থাটা দেখতে হবে কারো কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা, তিনি কাউকে সাহায্য করতে পারেন কিনা। না, কলিশনটা খুব বড় রকমের নয়। কিছু লোক আহত হলেও মারা বোধহয় কেউই যাননি। গার্ড সাহেব এবং ড্রাইভার শঙ্কিত যাত্রীদের আশ্বস্ত করবার চেষ্টা করছেন। ডোন্ট ওয়ারি, আমরা রয়েছি আপনাদের সঙ্গে। ট্রেনে ধাক্কা লেগেছে, কিন্তু থিংস আর গেটিং আন্ডার কন্ট্রোল। আপনারা একটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে। প্লিজ বেয়ার উইথ আস। আমরা সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। অদূরে একটা সিগন্যাল পোস্ট দেখা যাচ্ছে, কাজেই বোঝা যাচ্ছে সামনেই একটা স্টেশন রয়েছে। সেখান থেকেও সাহায্য আসতে দেরি হবে না। কর্নেলের মনে পড়ল তার কামরার ভদ্রমহিলার কথা। ট্রেন কলিশনের ফলে তার চিন্তাটা অন্যদিকে চলে গিয়েছিল। ভদ্রমহিলার কথা মনেই ছিল না। এবার প্রাথমিক ধাক্কাটা কেটে যাওয়ার পর সহযাত্রিনী ভদ্রমহিলার কথা তার মাথায় এলো। দেখা যাক সেই ভদ্রমহিলার কি হলো। মহিলাটি ভয় বা আঘাত পেয়েছেন কিনা সেটা দেখা দরকার। ফিরে এসে কর্নেল দেখলেন কামরা খালি। সহযাত্রিনী নেমে গিয়েছেন। কোথায় গেলেন তিনি? গার্ডের কাছে গিয়ে কর্নেল জিজ্ঞেস করলেন, গার্ড, আমার কামরায় যে ভদ্রমহিলা ছিলেন, তিনি কোথায় গেলেন? আপনার কামরায় ভদ্রমহিলা? হ্যাঁ, উনি বোধহয় কানে খুব ভালো শোনেন না। উনি আঘাত পাননি তো? কিন্তু আপনার কামরায় তো আর কোনো প্যাসেঞ্জার ছিল না স্যার। থাকবে কি করে? দরজা তো বন্ধ করা ছিল। দরজা বন্ধ করা ছিল, কিন্তু আমি তো খোলা দরজা দিয়েই নেমেছি। তাহলে প্রচন্ড ধাক্কায় দরজা খুলে গিয়েছে। তাহলে ভদ্রমহিলা কি করে আমার কামরায় ঢুকলেন? কোন ভদ্রলোক বা ভদ্রমহিলা আপনার কামরায় ঢুকতেই পারেন না। কেন? শুনুন স্যার, এই ট্রেন খাড়া ছেড়েছে কার্লাইল স্টেশন থেকে। পথে কোথাও ট্রেন থামেনি। তাছাড়া আপনার কামরা লক করা ছিল, কাজেই কোনো লোক উঠবে কি করে? লোক ওঠার তো প্রশ্ন ওঠে না। কিন্তু কিন্তু আমি ঘুম ভেঙে যে ভদ্রমহিলাকে দেখলাম, এটা তো সত্যি। না স্যার, আপনার ঘুম ভাঙেনি। আপনি স্বপ্ন দেখেছেন। আপনার ঘুম ভেঙেছে কলিশনের শব্দে। গার্ডের ব্যাখ্যায় কর্নেল সাহেব কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না। তার মন বলতে লাগলো তিনি যা দেখেছেন তা স্বপ্ন নয়, সত্যি। আমি এতটা ভুল দেখলাম? এতটা ভুল? পুরোটাই স্বপ্ন? না না না, হতে পারে না, হতেই পারে না। The rail guard must be making a mistake. He must be making a mistake. আমি ডেফিনেটলি ওই মহিলাকে জেগে থাকা অবস্থায় দেখেছি। এত ভুল আমার হয়নি, হতে পারে না। রহস্যটা পরিষ্কার হলো লন্ডনে যাওয়ার পর।
কর্নেল জানতে পারলেন যে কয়েক বছর আগে এক নববিবাহিত দম্পতি ওই তারিখে ট্রেনের ওই কামরায় লন্ডনে যাচ্ছিল। স্বামী বাইরে কি একটা দেখবার জন্য জানলার বাইরে মাথা নিয়ে এসেছিল। বেচারা ঝুঁকে পড়েছিল একটু বেশি। এক্সপ্রেস ট্রেন তখন দুরন্ত গতিতে ছুটছে। হঠাৎ একটা তারে তার মাথাটা আটকে গেল। মাথাটা খুলতে পারলো না ও। মুহূর্তের মধ্যে মাথাটা আছড়ে পড়লো কামরার মেঝেতে। পরের স্টেশন এলে দেখা গেল নববধূ তার স্বামীর দেহের পাশে বসে ঘুমপাড়ানি গান গাইছে। আচমকাই দারুণ আঘাতে মেয়েটি সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছে। উন্মাদ আশ্রমে নিয়ে গিয়ে মেয়েটির চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু ওকে আর সুস্থ করা যায়নি। কিছুদিন উন্মাদ আশ্রমে রইল মেয়েটি। দিন দিন কেমন যেন শুকিয়ে যেতে লাগলো সে। শেষ পর্যন্ত মেয়েটি বাঁচল না। বছর না ঘুরতেই মারা গেল। কাহিনী শুনে স্তম্ভিত হয়ে গেলেন কর্নেল ইউয়ার্ড। নীর বাঁধবার অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে যে তরুণী অকালে মরণের কোলে ঢলে পড়ল, তারই বিদেহী আত্মা কি সেদিন দেহ ধারণ করে কর্নেলের কামরায় এসেছিল? এই প্রশ্নের উত্তর দেবে কে? আজকের ঘটনাটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।